ধর্ম মানুষের নৈতিক শক্তির উৎস হতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা ও নাগরিক অধিকার রক্ষায় সাম্য ও ন্যায় বিচার হতে হবে মূল ভিত্তি বলে মনে করতেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীর রাজনৈতিক ভাবনার মূল্যায়নে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার এসব তুলে ধরেন। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে মাওলানা ভাসানীর রাজনৈতিক মতাদর্শের নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মাওলানা ভাসানী একজন সমাজ বিপ্লবী ছিলেন। ক্ষমতার জন্য তিনি রাজনীতি করেননি। তিনি প্রবলভাবে সাংস্কৃতিক বিপ্লবে বিশ্বাস করতেন এবং সাম্রাজ্য বিরোধী ছিলেন। সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রুনাই দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর ইফতেখার ইকবাল। ধর্ম মানুষের নৈতিক শক্তির উৎস হতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাই হতে হবে মূল ভিত্তি। এই দৃষ্টিভঙ্গি তাকে তার সময়ে অন্যান্য নেতার চেয়ে আলাদা করে তুলেছিল। মেহনতি মানুষের পক্ষে রাজনীতি করার দ্বিতীয় মানুষ এই উপমহাদেশে, দ্বিতীয় রাজনৈতিক নেতা এই দ্বিতীয় মহাদেশে আমরা দেখিনি। তিনি মনে করতেন যে সংস্কৃতির চর্চা না করলে মানুষ এই যে রাজনৈতিক যে স্বপ্ন তিনি দেখছেন, যে বিপ্লবের স্বপ্ন দেখছেন, সেই বিপ্লব সম্ভব হবে না।